বেয়াদব হইও না রে যুবক। ও আল্লাহর বান্দারা, ধনী ভাইদেরকে বলবো, আপনার অর্থের মধ্যে গরিবের হক যথাযথ আদায় করবেন। সন্তানের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক আদায় করবেন। আল্লাহ আপনার সম্পদ জীবনে নষ্ট করবেন না, আল্লাহ আরো বাড়ায় দিবেন। হঠাৎ একজন ব্যক্তি কোটি টাকার মালিক, ঢাকার শহরে তার বড় ফ্যাক্টরি, বড় অফিস, কথার কথা হঠাৎ করে খবর আসছে আপনার একটা মালবাহী জাহাজ সমুদ্রে ডুবে গেছে। ওই লোকটা ঢাকা বইয়া শুই না বলে, আল্লাহর কসম আমার মালবাহী জাহাজ ডুবে নাই। অবশ্যই ডুবছে, অবশ্যই ডুবে নাই, কসম আল্লাহ। কথা এবার চোখে দেখো, যাও খবর টবর নিয়ে দেখে অন্য জাহাজ ডুবছে, এইটা ডুবে নাই। এখনকার ভাই তুমি না দেখে কসম খাইলে কেমন? রসুলের তাবিজ লাগেননি আছে আমার ভিতরে। রসুলের তাবিজ কি? যারা যাকাত দিবে ঠিক মতো তাদের মাল আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবেন। আমি পাই করে হিসাব করে যাকাত দেই, আল্লাহ আমারটা নষ্ট করবেন না। সাহাবী ফজরের নামাজ পড়ে একটু রেস্ট নিয়া বাজারে গেছেন, হঠাৎ করে খবর আসছে তোমার বাড়ির মধ্যে আগুন লাগছে, আরো বাড়ি পুড়তেছে। সাহাবী কসম খাইয়া কয়, আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে নাই। পুরো গ্রাম শেষ, তোমার ঘরে লাগে না, এটা কথা? কসম লাগে নাই। খোঁজ নিয়ে দেখে ডানের বাড়ি নাই, আগুনে শেষ, বামেরটাও নাই, আগুনে শেষ। সাহাবীর বাড়ি এখনো পিওর ভাবে অক্ষত। দৌড়াইছে, ভাই তুমি কসম খাইলে কেমনি? রসুলের তাবিজ লাগানো আমার। ফজরের পরে মাগরিবের পরে রসুল বলছেন এই দোয়াটা পড়লে আল্লাহ ফেরেশতা দিয়ে তার বাড়িঘর হেফাজত করবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, গরিবের সাথে খারাপ আচরণের দ্বারা কি হয়? ওই নেয়ামত পাইছিল একটা নেককারিনী বিবি, পাইয়া স্বামীর আচরণ খারাপ, আল্লাহ তার নেয়ামত ছিনায় নিলেন। সায়েলকে ধমক দেওয়া যাবে না। এরে আম্মা জান, ও যুবক বাবারা, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দাও। যা পারো, 1 টাকা পারো, 8 আনা পারো, মাদ্রাসায় দাও, মসজিদে দাও। আমি হাফিজুর রহমান মাওলানা হইয়া যত সওয়াব আল্লাহ দিবেন, আমারে যারা লেখাপড়ার জীবনে কিতাব দিছেন, জামা দিছেন, টাকা পয়সা মহব্বতে হাদিয়া দিছেন, তারা আলেম না হইলেও আল্লাহর পক্ষ থেকে আমার সমপরিমাণ বরকত পেয়ে যাবে। অতএব আমি আপনাদের কিন্তু একবারও এতক্ষণ বয়ানে বলি না আপনারা সবাই আমার মতো হুজুর হইয়া যান। একবারও বলি না আপনারা স্কুল ছেড়ে, কলেজ ছেড়ে মাদ্রাসায় যান, তাবলিগে যান, পীরের কাছে যান। বরং আমি শেষ 2-4 মিনিট বলে যাই, যুবক বাবারা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ও চাকরিজীবী ব্যবসায়ীরা চাকরি করেন, ব্যবসা করেন, দোয়া করে গেলাম। স্কুলে পড়েন, ডাক্তার হন, প্রফেসর হন, ইঞ্জিনিয়ার হবেন, বাধা নাই, দোয়া করে গেলাম। তবে একটা অনুরোধ করলাম, ডাক্তার হইয়েন, বেয়াদব হইয়েন না। ইঞ্জিনিয়ার হবেন, বেয়াদব যেন না হন, সাবধান। বলবেন হাফিজ ভাই এটা কেমন কথা? ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না। কথার ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে জীবন পঙ্গু। 1 নাম্বার জায়গা পিতামাতা, মা বাবার সাথে বেয়াদবি করলে জীবন ধ্বংস, কোনো সন্দেহ নাই। 2 নাম্বার জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমানের মা বাবায় দোয়া করছেন, আল্লাহ সম্মান দিছেন, কিন্তু আমি যে বয়ান করি আমার মা বাবায় বসাই আমারে বয়ান শিখায় নাই, আমাকে বয়ান শিখাইছেন আমার শিক্ষক, আমার উস্তাদরা। কথা ঠিক না? অতএব শিক্ষকের অবদান অনেক বেশি। আর 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী, এদের দোয়া আর নেক নজরের দ্বারা আল্লাহ পাক কথার মধ্যে আকর্ষণ বাড়ায় দিছেন। কারণ আল্লাহর ওলি যারা, আল্লাহর পেয়ারা বান্দা, মুত্তাকি যারা, তাদের নজরে পাওয়ার আছে, কথায় পাওয়ার আছে।
এজন্য যারা আলেম ওলামার সাথে বেয়াদবি করে এরা মরার আগেই ধ্বংসের পথে চলে যায়, চরিত্রের আর ভালাই হয় না। ও যুবক বাবা, এবার চিন্তা করে এটা কেমন করে সম্ভব। ডানে বামে একটু চোখ বুলাইয়া দেখো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে, সত্য কথা সাক্ষী দাও আছে না নাই? আর কোনো ওয়াজের দরকার নাই। নিজের বিবেকরে জিজ্ঞাসা করো, তোমার কপালে কার অভিশাপ লাগছে, তুমি কেন পারো না? কোনো ওয়াজের দরকার নাই, শুধু এই 1 মিনিটের ওয়াজটা কাজে লাগাও। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, জেনারেল লাইনের মানুষ রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, জমিনে কৃষিকাজ করে, নামাজ পড়ে। তোমার মতো জেনারেল লাইনের বান্দা কলেজে পড়ে, পাগড়ি মাথায়, ঢাকা কলেজে গিয়া দেখো, বড় দাড়ি বড় জামা পরে কলেজে ক্লাস করে। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনের শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বাতাও পড়ে নাই, এমন যুবক সন্তান দাড়িওয়ালা নামাজি, ব্যবসা করে, চাকরি করে, ওসি, ডিসিএসপি, এমপি, মন্ত্রী নাই। তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তোমার কপালে অবশ্যই কারো বরদোয়া লাগছে, না হয় তুমি পারো না কেন? হেডম দেখাও। কিসের হেডম? কপাল পুড়ে গেছে, কপাল পুড়েছে, কিসের হেডম দেখাও? তোমার উপরে মা বাবার বরদোয়া লাগছে, না হয় শিক্ষকের বরদোয়া লাগছে, না হয় কোনো আল্লাহর ওলির বরদোয়া লাগছে। কারণ পয়গম্বর বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝখানে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা নামাজ ছাড়ে না। ও নবীর আশিক, কত যুবকের ব্যবহার দেখলে মনে হয় রুমাল দিয়ে তার পা মুছে দেই, সালাম দেয়, কত বিনয়ী হইয়া কথা বলে। ও যুবক, দাড়ি রাখো না কেন? কয় হুজুর দরকার, দোয়া কইরেন, চেষ্টা করব, দোয়া কইরেন, চেষ্টা করব। আরে আর্মিতে চাকরি করে, এখন তো পাওয়ার খুব ভালো। সেদিন এক যুবক আইসা মসজিদে দেখা করে, হুজুর দোয়া করবেন। আর্মির চাকরি এই 2-3 মাস আগে ছেড়ে দিয়েছি। কেন? বলে বারবার আমাকে মানসিক টর্চার করা হয়, দাড়ি কেটে ফেলো। আমি বললাম চাকরি ছেড়ে দিলাম, দাড়ি ছাড়বো না। কি দোয়া করবো কও? যুবক কয় হুজুর দোয়া করবেন আল্লাহ যেন হালাল রিজিকের রাস্তা খুলে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন যদি হয়ে থাকো, সুদের থেকে নিজেরে বাঁচাও, আল্লাহর ভয়। তেরামি করে যদি ওই পথে যাও, রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। সূরা বাকারা 275 নম্বরের আয়াত, আগে পিছনে সবগুলোর ব্যাখ্যা মোবাইলে ডাউনলোড করে পড়েন। হুজুরদের উপরে অন্ধের মতো বিশ্বাসের দরকার নাই। মোবাইল খুলে বাংলা কোরআন ডাউনলোড করেন, সূরা বাকারার 275 নম্বর আয়াতের টোটাল পৃষ্ঠার বাংলা তরজমার ব্যাখ্যা দেখেন। সম্মানিত সুদখোরদেরকে আল্লাহ কি বলছেন? সম্মানিত বলতে হবে না? হ্যাঁ, কারণ যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় সুদখোর। নাইলে এদেশে ভিআইপি হওয়া যায় না তো। আল্লাহ হেদায়াত দান করে। হায় হায়, আর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন থেকে বারবার অবতীর্ণ করলাম ঔষধ। কি ঔষধ সেবন করে সুস্থ মানুষ না অসুস্থ? তাহলে দুনিয়ার সব মানুষ অসুস্থ। আল্লাহ কয় অসুস্থতার রোগীর জন্য ঔষধের নাম কোরআন।
ওয়ানুনাজ্জিল, আমি বারবার অবতীর্ণ করেছি ঔষধ। মুমিনের জন্য কোরআন বড় এক রহমতের চাদর। দুনিয়ার সব মানুষ কেন রোগী? বলে দুনিয়ার মানুষ রোগী হওয়ার কারণ হলো এদের ঈমান নাই। ঔষধ হলো কোরআন। যাকে ঈমান আছে এরাও কি রোগী? হ্যাঁ। কেন? ঈমান আছে আমল নাই। এরকম ঈমানদারের দুনিয়ায় নাই। তাহলে বোঝা গেল তার আমল না থাকার রোগী। ঔষধ কোরআন। কেমন ঔষধ? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিনের পরিচয় দুইটা। তেলাওয়াত শুনলে তার ঈমান বাড়বে, তাজা হবে। আর আল্লাহর নামের জিকির যখন চলবে কলবের মধ্যে ঝালঝালা শুরু হবে, কম্পন শুরু হবে। তাহলে কোরআন ঔষধ ঈমানদারের জন্য। কেন? বলি ঈমান আছে আমল নাই। আমল লাগবে নি? বলেন বলেন। লাগবে মানে আমলের জন্যই তো আল্লাহ পাঠাইছেন। দলিল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ কয় আমি মানুষ বানাবার কারণ কি? পরীক্ষা করে দেখবো কারা উত্তম আমল করে। আমল লাগবে নি? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রাসূল আপনি বলে দেন যারা আমি রবের সাথে মোলাকাত চায়, সাক্ষাৎ চায়, তাদের কর্মসূচি দুইটা। এক নাম্বার, তারা বেশি নেক আমল করবে, তবে সাবধান তারা যেন কখনো শিরিকের মধ্যে ঢুকে না যায়। আমল বড় দামি এক সম্পদ। জান্নাতের মধ্যে দামি জান্নাতের নাম জান্নাতুল। আল্লাহ কয় জান্নাতুল ফেরদাউস আমি 2 গুণওয়ালা যারা তাদের দিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কই ঈমানও আছে আমল আছে, এরপর কি রোগী? আমি বলি তারাও রোগী কেন? কই ঈমান আছে আমল আছে, আমলের মধ্যে ইখলাস নাই। কি নাই? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। इखलास के अमाल ये जन्नत के हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिल मंद। परहेज के मकासद है जो तक़वा से हासिल मंद। बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजरमंद। बर्बाद तेरे जिंदगी ऐ होश नजरमंद। মুত্তাকিনদের জন্য হেদায়াত। প্রশ্নের জবাব একটাও দিব না, মূল আলোচনায় চলে যাচ্ছে। মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত। প্রশ্ন কিন্তু এখানেও ছিল, মুত্তাকিরা তো এমনিই হেদায়েতের উপরে আছে, আবার কিসের হেদায়েত করবে? এখন মুত্তাকি কারা? বলে যারা আল্লাহকে ভয় করে। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। এই আপনারা দাওয়াত না দিলে আইতাম, তো দাওয়াত দিয়ে আপনারা পালান কেন, যান কেন?
মেহমান দাওয়াত দিয়ে মেজবান চলে যায়, এটা কোন অভ্যাস? যাওয়ার ব্যারাম থাকলে আসলেন কেন, বসলেন কেন, ডিস্টার্ব করেন কেন, নিজের ক্ষতি করেন কেন, অন্যের ক্ষতির কারণ হন কেন? ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। রসুল বলেন, ভালো মানুষকে জানোনি? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, দুনিয়াতে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের ক্ষতি হয় না। কি করলেন জীবন? অন্যের ক্ষতি করে গেলেন। সন্তান হইয়া মা বাবার ক্ষতির কারণ হলেন। মা বাবা আপনাকে পারে না, বরদোয়া করে, এত খারাপ আচরণ আপনার। মুসল্লি হইয়া ইমামের সাথে খারাপ আচরণ, পারে না, ইমাম সাহেব বরদোয়া করে কিন্তু জায়েজ নেই, এজন্য করে না। জীবনে কারো উপকার করতে পারলেন না, বরং ক্ষতি করার ষড়যন্ত্র করে করে পর্যন্ত জীবন কাটাইলেন। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, আল্লাহ আপনাদেরকেও হেদায়েত দান করুন। হেদায়েত বড় কঠিন জিনিস। রহমতের নবীর কোন তুলনা আছে? সে যদি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেন, আপনি আমি কে? যারা আল্লাহকে ভয় করে তারা মুত্তাকি। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি প্রশ্ন করি, প্রশ্নের আগে হাত উঠে গেছে। বাঙালি অ্যাডভান্স তো, কয় ভাই আপনার দাওয়াত? কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউযুবিল্লাহ। কেমন চালাক বাঙালি! যারা আল্লাহকে ভয় করে, যদি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, বাঙালি বড় চালাক। দু হাত শুধু উঠাবে না, পারলে পাও দুটো উঠায় বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি, হুজুরদের থেকে আমরা বেশি ভয় করি। অথচ আল্লাহর বান্দা ঠিক মতো নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, রিজিকের মাঝে হারাম ঢুকানো, জবানটা মিথ্যা কথার দ্বারা নাপাক, মোবাইলটা হাতে নিয়ে বেগানার চেহারা দেখে চোখ দুইটা নাপাক, অন্তর নাপাক, হাত নাপাক, কান নাপাক, ঠোঁট নাপাক। অথচ বলে আমি আল্লাহকে ভয় করি। আসলে ভয় কি জিনিস বুঝেই না। সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ কি? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন? বলে মাইরের ভয়। ঠিক যারা আসলেই আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা বান্দি কখনো আমার আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো গুনার কাছে যাবে না। যদি যায় বোঝা গেল ভয়ের পার্সেন্ট নাই বললেই চলে। এবার আল্লাহ কয়, রাসূল আপনি বলে দেন, ওর মধ্যে কিলাকিলির দরকার নেই, আমি লাইন করে দিতেছি। আসলে কে ভয় করে কে করে না আমি বলে দিচ্ছি। আমি ডাইরেক্ট বলে দিলাম, দুনিয়াতে তাকাইয়া দেখো, যাদের মধ্যে 6টা গুণ আছে, প্রমাণ হবে তারা পিওর আল্লাহকে ভয় করে, তারা মুত্তাকি, তারা বিনা হিসাবে জান্নাতি। ঝামেলা শেষ। তোমরা তাকায় তাকায় দেখবে 6টা গুণ যাদের মধ্যে পাইবা, তারা পিওর মুত্তাকি, তারা পিওর আল্লাহকে ভয় করে, তারা পিওর বিনা হিসাবে জান্নাতে যাবে। এইবার 6 গুণ কি? এই 6 গুণ অর্জন করলে দুনিয়াতে আরো 6টা পুরস্কার দিব নগদ। কি কি? সারা রাত শেষ করলেও শেষ হবে না এই গুণের কথা বলে। আখেরাতের 2 পুরস্কার, দুনিয়াতে 6টা, টোটাল 8টা। আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আখেরাতে দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। আর দুনিয়াতে কয়টা? 6টা। এই 6 পুরস্কার পাবে কারা? যারা বিড়ি টানে, যাদের মধ্যে 6 গুণ পাওয়া যাবে। 6 গুণ বলতেছি আপনাকে বাড়ির দ্বারের বয়ান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক
ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 6 গুণ হয়ে গেল। এদের পরিণাম ফল কি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। এরা বিনা হিসাবে জান্নাতি। এবার বাংলায় বলি, 6 গুণওয়ালা পিওর জান্নাতি, পিওর মুত্তাকি, পিওর আল্লাহকে ভয় করে। প্রথম গুণের নাম আল্লাহ গাইবের মালিক, এটা অন্তরে বিশ্বাস করবে পরিপূর্ণ, আর কেউ গাইবের মালিক না। নাম্বার 2, তারা নামাজ কায়েম করবে। নামাজ পড়বে না কায়েম করবে বুঝাবার টাইম নাই। নাম্বার 3, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে। 4 নাম্বার গুণ বিমা উনজিলা ইলাইকা, ও রাসূল আপনার কাছে আমি যা অবতীর্ণ করেছি তা মনে প্রাণে মেনে নিবে বাস্তবায়নের জন্য। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, 5 নাম্বার আপনার পিছনে যারা গেছে নবীদের উপরে যা দিছি কিতাবাদি, এগুলোর উপরও তারা বিশ্বাস রাখবে মজবুত। 6 নাম্বার, কিয়ামত হবে, আমার আদালত কায়েম হবে, সেই দিনটার কথাও অন্তরে চূড়ান্ত ভাবে বিশ্বাস করবে। এই 6 গুণওয়ালারা পিওর মুত্তাকি, পিওর বিনা হিসাবে জান্নাতি। প্রথম গুণের নাম গাইবের মালিক যিনি, তাকে পরিপূর্ণ বিশ্বাস করা। দ্বিতীয় গুণ নামাজ আদায় করা, কায়েম করা। তৃতীয় গুণ আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করা। এই বিষয়ে 2-4টা কথা বলে দোয়া করে ফেলব। আল্লাহর দেওয়া সম্পদ কি? ওই যে আপনি বাড়ি উঠেছেন, এটা আল্লাহ দিছে না? এটা না আমরা আব্বাই দিয়ে দিছে। আল্লাহ দিল, আল্লাহ হয়তো আব্বারে দিছে, আর এটা আমার আল্লাহ দেয় না, আব্বা দিছে। আমি সহজে বলি, হারাম মাল সব বান্দার নিজের কামাই, হারাম ছাড়া সব আমার আল্লাহর পক্ষ থেকে দয়া। এই আল্লাহর দেয়া সম্পদ সব আল্লাহর পথে দেওয়া। তুমি যা কামাই করছো এটা আল্লাহর পথে দেওয়ার কোনো দরকার নাই, আল্লাহ যা দিছেন তাই। আল্লাহর দেয়া সম্পদ শুধু টাকা না, আল্লাহর দেয়া সম্পদ 2টো চক্ষু, আল্লাহর দেয়া সম্পদ 2টো হাত, আল্লাহর দেয়া সম্পদ আমার 2টো নাক, 2টো কান, 2টো পা, আল্লাহর দেয়া সম্পদ আমার বিবেক, আল্লাহর দেয়া সম্পদ আমার মা, আমার বাবা। বলে মা বাবাকে কি দিব? কয় আল্লাহর দেয়া সম্পদ দিয়ে খেদমত কর। তবে এখানে আল্লাহর দেয়া সম্পদ বলতে মালকে বুঝানো হয়েছে, জানকে না। মাল আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর পথ কোনটা? যেটা অন্যের উপকার হবে, মানুষের কল্যাণে আসবে, সেটাই হলো আমার মাওলার পথ। মানুষের কল্যাণে ব্রিজ করে দাও, রাস্তা করো, কালভার্ট করো, মাদ্রাসা করো, মসজিদ করো, প্রতিষ্ঠান করো, মানুষের কল্যাণ। আল্লাহ বলেন এতে আমি খুশি। যাত্রা গান প্যান্ডেল সাজাই দিলে এটাও তো মানুষের কল্যাণ, ওরা গান শুনবে। হ্যাঁ, এতে কোনো কল্যাণ নাই। রহমতের নবী বলেন গানের আওয়াজ পাইলে কানে আঙ্গুল দে, শয়তানের আওয়াজ। ওই আওয়াজ যেখানে চলে সেখানে রহমত চলে না, আল্লাহর গজব নেমে আসে। অতএব আল্লাহর পথে ব্যয় করো। এই ব্যয় আবার 3 ভাবে করা যায়। এক, ব্যয় করা হলো যেটা আল্লাহর পক্ষ থেকে ফরজ, এর নাম যাকাত। এর নাম কি? দ্বিতীয়, ব্যয় করা ওয়াজিব, ওটাও করতে হবে, না গুনাহ হবে। যেমন ঈদের দিন সাদকা ফিতর, সাদকা ফিতর দিই আমরা। ওই যে রমাজানে ঘোষণা দিয়ে ইসলামী ফাউন্ডেশন এত টাকা করে সদকা দিতে হবে, এটা ওয়াজিব। আর বাকি সব দান হলো নফল। দান সদকা করো নফল।
ফজিলত অনেক বেশি। তবে সীমাবদ্ধতার মধ্যে থেকে করতে হবে। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, একটা ছোট বাচ্চা এসে বলে আমার আম্মু আমাকে পাঠাইছে একটা জামা দিবেন। নবীজি বলে আমার গায়ে একটা জামা আছে, এটা ছাড়া আর নাই। বাচ্চা চলে গেছে, ঘুরে আবার আসছে, আপনার গায়ে যেটা আছে এইটা চাইছে। নবীজি কেমন হৃদয়ওয়ালা, রসুল নিজের গায়ের জামাটা খুলে দিল। বাচ্চা লয়ে গেছে, নবী খালি গায়ে বয়ে রয়েছে। বেলাল আসছে আজান দিতে, রসুলকে দেখে লজ্জায় অন্য দিয়ে গেছে। জিবরাইল আয়াত নিয়ে হাজির, সূরা বনী ইসরাইল। রহমতের নবী এত বেশি দান করবেন না যেই দানের কারণে আপনাকে লজ্জা পেতে হবে। সব দিয়ে যদি নিজে খালি হয়ে থাকেন তো লজ্জা। আবার এত পরিমাণ হাতকে আটকায় রাখবেন না যে মানুষ আপনাকে কৃপণ বলবে, এটাও বড় খারাপ। দান বড় দামি এক আল্লাহর নেয়ামত। আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করো। নফল তো এটা দিলে সব, না দিলে গুনাহ হবে এমনটা না, কিন্তু যেগুলো ফরজ, যাকাত দিতে হবে, এখানেই তো সব দুর্বল। আমার দেশে যদি যথাযথভাবে পাই করে হিসাব করে ধনীরা যাকাত দিত, সোনার বাংলায় কোনো ভিক্ষুকের ভিক্ষা করে খাওয়ার প্রয়োজন হতো না। আরে কথাও মনে রাখবেন, পারলে লিখে রাখবেন, 500 টাকা দিয়ে একটা সাইনবোর্ড বানায় লিখে রাখবেন, আল্লাহর জাত ও সিফাতের কসম, আল্লাহর বিধান মতে যতক্ষণ পর্যন্ত জমিনে যাকাতের অর্থনীতি পরিপূর্ণ চালু না হবে, কামা হাক্কুহু, ততদিন পর্যন্ত আল্লাহর কসম দারিদ্র বিমোচন হবে না, হবে না, হবে না। ঠিক মতো যাকাত দেয় না। আচ্ছা, 100 টাকায় 2.5 টাকার মালিক গরিব। 100 টাকার মধ্যে হিসাবটা কেমন? 100 টাকায় 2.5 টাকার মালিককে, বাকি থাকলো কত? দেখছেন নি কারবার? এই টাকার মালিক ধনী, তাহলে ওই 2.5 টাকার মালিক ধনী না। ধনী কয় তাহলে আমি এটা বহন করবো কেন, গরিবেরটা গরিবে নিয়ে যাক। আরে গরিবের 2.5 টাকা যে পাহারা দিছ, এই জন্য হাদিয়া তোর 97 টাকা 8 আনা। ওই টাকা তোমার খাওয়া পরিপূর্ণ হারাম। যদি খাও তা মাইয়ে বলা শেষ, কিডনি শেষ, দোকানে ডাকাতি আর আগুন লাগবে বিল্ডিং। মরার আগে বিচার শুরু। গরিবের উপরে জুলুম, 2টা অন্যায় আছে, করলেই মরার আগে বিচার শুরু। রসুল বলেন 2টা অপরাধ আছে, করলেই মরার আগে বিচার শুরু। এক অপরাধের নাম পিতামাতার সাথে বেয়াদবি, আর এক অপরাধের নাম জুলুম। জুলুম 3 প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মখলুকের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। তো জুলুম করলেই বিচার মরার আগে শুরু। গরিবের হক 2.5 টাকা, গরিব আইসা তোমার থেকে নেওয়ার কোনো নিয়ম নাই। আল্লাহর ইসলামের বিধান হলো তুমি খুঁজে খুঁজে গরিবের কাছে পৌঁছাইয়া দাও। আদায় করে দিতে বলছে, দিতে বলেন, আদায় করে দাও। এবং খবরদার, আমাদের দেশেরও আদায় করে। দোকানে লেখা যাকাতের কাপড় পাওয়া যায়, কেমন ধোকাবাজি। আচ্ছা, আপনাদের এলাকায় কাপড়ের দোকান আছে না? ওখানে বেশি দামেরও আছে, কম দামেরও আছে। তো ওখান থেকে কিনে দিলে হয়। নতুন করে সাইনবোর্ড কেন? যাকাতের কাপড় পাওয়া যায়, তার মানে হলো পৃথিবীর এই কোম্পানি কিয়ামতের আগে এর থেকে আর 3rd ক্লাসের কাপড় বানায় নেই। কথা বুঝেননি? কেমন 3rd ক্লাসের কাপড়? মানে 1 টাইম
পড়লে সদরঘাট, একবারের বেশি আর পড়ার উপায় নেই। এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা রমাজানে করেছি, বিভিন্ন জায়গায় যাকাত নিয়ে আলোচনা। যারা করে না তাদের পরিণাম ফলটা কত ভয়ঙ্কর। দান সৎকা থেকে মানুষ নিজের অনেক দূরে রাখে, শুধু রাখে তাই আমাদের উপরে ট্যাক লাগায়, হুজুরেরা তো ভিক্ষা করে খায়, পরের বাড়ি খায়, পরেরটা না খায় কোন চোরা। কেউ বুকে ছুরি ঠেকাইয়া খায়, কেউ দোকানের শাটার লক করে খায়, আর আমাদের মানুষ মোহাব্বত করে দেয়, না নিলে কষ্ট পায়। কতটা বরকত চিন্তা করেন তো। আমাদের মানুষ দেয়, খাওয়ায়, এরপর আবার মাপ চায়, হুজুর মনের মতো পারি নাই, দয়া করে মাফ করে দিবেন। আর যারা আমগো ট্যাক লাগায় বলে হুজুরেরা অন্যেরটা খায়, না রে, রসুলের স্পষ্ট হাদিস, মেহমান তার নিজেরটা খায়, তোমারটা খায় না। অতএব মেহমান আইলে শুকর আদায় করো, বরকত নিয়ে ঘরে আসছে। মেহমান কারোটা খায় না, নিজেরটা খায়, রসুলের হাদিস। মেহমানের সাথে খারাপ আচরণ করবা না। অন্যেরটা আমরা খাই না। আচ্ছা বলেন তো, যাকাত দিবে ধনী, খাবে কারা বলেন? আমাদের মাদ্রাসাগুলোতে এতিম ফান্ড আছে, অঘোষিত প্রত্যেকটা মাদ্রাসায় এতিম আছে। ওলামায়ে কেরাম হিসাব করে 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 যাকাতের অংশগুলো আলাদা ভাবে গরিবের দেয়। তো আল্লাহর আইনে তো গরিবরাই পাবে, গরিবরাই খায়। তবে যারা ওলামায়ে কেরাম ছাত্র কোরআনওয়ালাদের দিছেন তাদের কপাল ভালো, কিন্তু কপাল খারাপ যদি আপনার যাকাতটা অন্য জায়গায় যায়, আর এই টাকা দিয়ে কেউ গাঞ্জা খায়, বিড়ি টানে। আর কোরআনওয়ালারে দিলে ও একটা জামা বানাইবে, মশারি কিনতে পারেন, একটা মশারি কিনবে। আরে মিয়া, এত ছোট মনে করেন আর নিজেরে ভিআইপি মনে করেন না। আর রসুল কি বলতেছেন? ও দয়ার মালিক, গরিবী হালাতে আমারে বাঁচাইয়া রাখো, গরিবী হালাতে মরণ দাও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে হাসর করাও। রহমতের নবী বলেন, এ গরিবেরা, বড় লোকের দিকে তাকাইয়া কষ্ট পাইও না, খুশির খবর শুনো। কিয়ামতের ময়দানে ধনী লোকের 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাবে। গরিব তুমি কষ্ট পাও কেন? তুমি কষ্ট পাও বলেই তো বড় লোকের বেশি বড় লোকই বানাই নেয়। না হয় রসুল বলেন, মুমিনের ঈমান চলে যাওয়ার যদি কঠিন ভয় না হতো, বড় লোকের আল্লাহ এত টাকা দিত যে দোতলার সিঁড়ি বানাইতো স্বর্ণ দিয়া, পিওর স্বর্ণ। পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত কেউ সিঁড়ি স্বর্ণ দিয়া পুরাটা বানায় না। আল্লাহ রসুল বলেন, এই টাকা পয়সা দুনিয়াদারির মশার দানা পরিমাণও দাম আল্লাহর কাছে নাই। রসুল দোয়া করলেই তো কবুল হয়। পেটে পাথর বাঁধছেন কেন না খাইয়া? এরে আল্লাহর বান্দা, এরকম ঘটনায় জমিনে আছে, নিজে খাইতে পারে না, তারপর অন্যের দিকে হাত বাড়ায় দিছে, খাও। আল্লাহ তাআলা কুদরতের দ্বারা বরকতে দিকে বাড়ায় দিছেন। আর আমাদের হালাত, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না গান গায়ে, কিন্তু নিজে খাইয়া লইয়া ঘুমায়, অন্যের খবরও নেয় না। এমনকি মালিক পর্যন্ত নিজের ঘরের কর্মচারী খাইলো না না খাইলো খবর নাই। নিজে 8 টাকা দামের খেজুর দিয়ে ইফতারি করে, আর কর্মচারীকে ফেলে দেওয়ার মতো খানাগুলো দেয়।
আজকে সৌদি আরবে যাও, গিয়ে দেখো রহমতের নবীর সে আদর্শ এখনো আছে। মালিক যেইখানে খায়, গোলাম কর্মচারী একই দস্তরখানে খাচ্ছে। সম্পদের পাহাড় গড়ে কি লাভ? ওই যে বেশি দিন হয় না, বছর 2 বছরও বোধহয় হয় নাই, ঢাকা বাড্ডা থানায় টাকাওয়ালা মারা গেছে, 2টা শিক্ষিত কুলাঙ্গার রেখে গেছে। কুলাঙ্গার, ওই 2 কুলাঙ্গার শিক্ষিত বাবা টাকা নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। 24টা ঘন্টা চলে গেল, লাশ নিয়ে দাফনেরও চিন্তা নেই। ঝগড়া 2 ভাই, বাড্ডা থানায়, ভুলে গেছে এ খবর নাই। সারা রাত মোবাইলে আকাম দেখলে এই খবর লয় কখন। ঘরে ঘরে জেনা চলে সারা রাত, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, ফ্যাক্টরি, সিনেমা হল, মোবাইল। অঘোষিত এক মরণস্ত্রের নাম মোবাইল। মরণস্ত্র, কেমন মরণস্ত্র? কাঠ খায়, ধ্বংস করে দেয়। কাঠ, একটা পোকা আছে, ওই পোকাটা কাঠ খায় ভিতর থেকে, উপরে সদরঘাট, ভিতরে কিচ্ছু নেই। ঠিক মোবাইল মানুষের জীবনকে চুষে চুষে খাচ্ছে, টের পাওয়া যাচ্ছে না। কিডনি দুর্বল, খবর নাই। হার্ট দুর্বল, খবর নাই। বলবেন হাফিজ ভাই কই পাইলেন? কোন হুজুরগো কথার কোনো টেনশন নাই। গুগলে ঢুকো, সার্চ দাও, টাচ মোবাইল চালাইলে অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস, থিওরি সহ সব কিছু দিয়ে রাখছে। দেখো, মানুষের জীবনের সুস্থতা, শুরুতেই বলছিলাম, বড় এক নেয়ামত। এই সুস্থতাকে ধ্বংস করেছে মোবাইল। মানুষের জীবনের সুস্থ থাকার এক অমূল্য নেয়ামতের নাম রাতের ঘুম। দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত, রাতের ঘুম শরীরের মহা এক ঔষধ। ধ্বংস করেছে গজবের মোবাইল। আল্লাহ হেদায়েত দান করে। এখন রাতের দিন বানাইছে, দিনের রাত বানায় ঘুমায়। রাতের 1 ঘন্টার ঘুম দিনের 10 ঘন্টার ঘুমেও বরকত হবে না। আল্লাহ বানায় দিছেন, মোবাইলওয়ালা ক্যাটালগ দিয়ে দিছে, মোবাইল কিভাবে চালাইলে সুন্দর থাকবে। বানানোওয়ালা খালেক কোরআন আর সুন্নাহ দিয়ে দিছেন ক্যাটালগ, মানুষ কিভাবে চললে শান্তি পাবা। ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা। সুস্থতার জিন্দেগি জবাই করে ফেলেছে। লেখাপড়া শেষ, স্বামী স্ত্রীর মাঝখানে প্রাচীর, ঝগড়ার মোবাইল। সন্তান পিতামাতার মাঝখানে দুশ্মনী, প্রাচীর, মোবাইল। তাজা তাজা প্রাণগুলো অকালে ঝরে গেল, পেছনে সূত্র মোবাইল। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। রহমতের নবী আমার মদিনাতুল মুনাওয়ারার পাশে যুদ্ধ হবে, খন্দকের যুদ্ধ। রাসূল নিজে গর্ত খনন করলেন, পরীক্ষা খননে কাজে লেগে গেলেন। সাহাবায়ে কেরাম রাসূলের সাথে কাজ করে, নবী নিজে কাজ করে, পাথরগুলো উঠায়। ওদিকে কঠিন রোদের তাপ, বালুকাময়, সহ্য করা যায় না। নবী নিজে কাজে নেমে গেলেন। কয়েকজন সাহাবা নবীর সামনে আসছেন, আসলে তারা মূলত সাহাবা না, অন্তরে নেফাকি ভরা। রহমতের নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু যদি অনুমতি দেন, রুখসত দেন, বাড়ি যাব, বা পাহারা দেওয়ার কেউ নেই, আমার বউ একা। আর একজনে কয়, আমার বাড়ি অসুস্থ, যেতে হবে। এভাবে অজুহাত পেশ করে। নবীর দিল রহম দিলওয়ালা, দয়ার নবী, মায়ার নবী, ছুটি দিবেন ভাব। এমন সময় জিবরাইলের আগমন। আল্লাহর আয়াত নিয়ে আসছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে রাসূল, এদের অন্তর বড় নেফাকি ভরা, এরা মিথ্যা অজুহাত পেশ করতেছে।
আল্লাহ জানায় দিলেন রহমতের নবী নিজে কাজ করেন। কেমন মায়ার নবী আমার। কিছু সময় পরে সাহাবাদের কাফেলা রসুলের সামনে এসে চোখের পানি ছেড়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। জামাটা উঠাইয়া পেটটা দেখাইতেছে, পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে ক্ষুধা নিবারণের জন্য। নবীরে দেখায় আর কাঁদে। নবীকে মনে করছে আমি খাইয়ে লয়ে কাম করতেছি আর তোমরা কষ্ট করো। কেমন সরল আর দয়ার নবী আমার। রহমতের নবীও জামাটা উঠাইয়া পেট দেখাচ্ছেন। তাকায় দেখে সাহাবায়ে কেরাম কান্না বিভোর। নবী বলে, তোমরা না খাইয়া ক্ষুধার কারণে পাথর বেঁধেছো একটা, আমি মুহাম্মদ বেঁধেছি দুইটা। সাহাবায়ে কেরামের মাঝে কান্নার আওয়াজ। রহমতের নবীও কান্না করেন। ক্ষুধার তৃষ্ণায় পেটে পাথর বাঁধা। পার্শ্বেই ঘর হলো পয়গম্বরের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সাহাবী জাবের একটা দৌড় দিয়ে চলে গেছেন। ঘরের মধ্যে গিয়া বিবি সাহেবাকে বললেন, সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালারা। গিয়া তাড়াতাড়ি বলছে, বিবি, রহমতের নবী কান্না করেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন ক্ষুধা সহ্য করতে না পারে। আমাদের ঘরে কোনো খানা আছে কিনা বলো। বিবি বলে, একটা বকরির ছোট বাচ্চা আর কিছু আটা, 2-3 জন চাইলে খেতে পারবে। জাবের রাদিয়াল্লাহু আবার দৌড় গিয়া রহমতের নবীর কানের সাথে মুখ লাগায় হালকা আওয়াজে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চুপে চুপে আপনার সাথে কথা। যদি আপনি মনে কিছু না নেন, জাবেরের ঘরে যাবেন, দাওয়াত দিতে চাই। 2-3 জনের খানা আছে, যদি একটু কবুল করেন 2-3 জন আপনারা ঘরে আসবেন। জাবের এই কথা কইয়া যখন সারছে, নবী একটা আওয়াজ দিয়ে, এই সাহাবায়ে কেরামের কাফেলা, জাবেরের বাড়ি আমগো সবার দাওয়াত। হাজারের উপরে সাহাবা। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, মাত্র 2-3 জনের খানা। জাবেরের মাথা গরম হয়ে গেছে, আবার দৌড় গিয়া কয়, বিবি সর্বনাশ। নবী তো আওয়াজ দিয়া সবাইরে দাওয়াত দিছে। কেমন বিবি, ডানা কাটা ভরি না? আমগো তো এখন সব ডানা কাটা ভরি। কিরে যুবকেরা, ডানা কাটা পরি বিয়া করবে? ডানা কাটা পরি মানে এমন পরি, তোর ঘরে আইসেই ডানা কাটবে, তোর বাবারটা, তোর মায়েরটা, এরপরে তোরটা। ডানা ডোনা কাইটা তোরে ফকিন্নি বানাইয়া রাস্তায় ফালাইয়া অসম্পদ। আইসেই বলবে তোর মায়ের ব্যবহার তো সুবিধা লাগে না, তুমি যে ওর গোলাম, তা কি করবো? কয় বাড়ি থাকা যাবে না, ঢাকার শহরে ফ্ল্যাট ভাড়া ল। ঠিক আছে, গাজীপুর শহরে গিয়ে ফ্ল্যাট ভাড়া। বাবার ডানাও ভালো না, মায়েরটাও ভালো না। এবার ফ্ল্যাট লইয়া তুমি একদিকে যাও, তোমার বিবি আর একদিকে যায়। কিছু টাকা পয়সা তোমারটা খাইয়ে লইয়া কয়েকদিন পর কয়, তোর ডানা দুইটাও ভালো না। এইবার তোমারে ফকির বানাইয়া এরপরে বিদায় হয়ে গেছে। আমি কি বানায় বানায় বলতেছি? এ আকাম কি আমরা সোনার বাংলায় চলে না? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो,
बाजार से गुजरो हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। जाবের গিয়া বলেন, ও বিবি, রহমতের নবী সবাইকে দাওয়াত দিছে, উপায় কি? বিবি ও এমন আবেদা সালেহা, এমন আল্লাহর পেয়ারা বান্দি, স্বামীর পেরেশানিটা এক শব্দ দিয়া স্বামীকে পেরেশান মুক্ত করেছে। দিয়া কয়, স্বামী আমার, সবাইরে দাওয়াত তুমি দিছো না? রহমতের নবী, রহমতের নবী যেহেতু মোবারক জবান দিয়া বলেছেন, বরকত ছাড়া কিছুই হবে না, টেনশন করিও না। এরম বিবি ভাবা সান খবা ডানা কাটা হরিয়ানো। যাবের আবার এবার মনের পেরেশানি কমছে, আইসে রসুলের কাছে। নবী কয়ে, যাবে টেনশন করো, যাও তোমার বিবিকে বলো বকরির বাচ্চা পাকাইয়া পাত্রে রাখবে, ঢাকনা দিয়া, রুটি বানায় ঢাকনা দিয়া রাখো, আমি রসুল এসে আমি ঢাকনা উঠাবো। নবীর সংবাদ আবার চলে গেলেন বাসায়, সংবাদ পৌঁছে দিয়েছেন, রান্না করে ঢাকনা দিয়া রাখছেন। রহমতের নবী সাহাবাদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন। রহমতের নবী বলেন, ওই তরকারি আর রুটির পাত্র নিয়ে আসো ঢাকনা সহ। রসুলের সামনে হাজির। নবী রুটি উঠায়, গোশত দেয়, লাইনে লাইনে সাহাবায়ে কেরাম নিতেছেন, পেট ভরে মজা করে খাইতেছেন। সব সাহাবায়ে কেরাম পেট ভরে গোশত আর রুটি খাইলেন। এরপরে রসুল বলে, যাবের, তোমার সন্তান বিবিদের নিয়ে যাও, যা আছে ভিতরে গিয়া খাওয়াইয়া দাও। যাবের বলে, আল্লাহর কসম, যেমন ভাবে নিছিলাম ওই পরিমাণ রুটি গোশত এখনো আছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। দিল থাকতে হয়, মাথা গরম, মেহমান দেখলেই মাথা গরম, ঘরে আসে আর পরও খাওয়াইতে চায় না। রসুলের আদর্শের সাহাবা এরা নাই, তারপর মেহমান পাইলে অনেক খুশি, কারণ মেহমান আসা মানি বরকত, রিজিকের দরজা খুলে যায়। নিজে না খাইয়া অন্যের জন্য পাগল পারা হয়ে আছেন তারা, এরপরেও তারা আল্লাহর মহব্বত থেকে এক চুল পরিমাণ পিছনে ফিরে যান না। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, আল্লাহ কোরআনে বলেন, খবরদার, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমার কাছে যদি কেউ চায়, সাইলকে ধমক দিও না, সাবধান। সাইলের কয়, এই সাইল, চাইস না, ভিক্ষা করিস না, ভালো না। আবার টাকাওয়ালারে কয়, ভিক্ষু খাইয়া যদি হাত বিছাই, ফিরাইয়া দিস না, ফিরাইয়া দেওয়া ভালো না। ধমক দিও না, দিও, গরিব খাইয়া খুশি হবে। আর সে আজিম ওর আহ শব্দ চলে যাবে।
ভাইরা আমার, হায়াতুল হায়ওয়ানের ভেতরে একটা ঘটনা আছে, বলার আমার সময় নাই। অহংকারী টাকা পয়সা দান করে না। বাড়ির দরজায় ভিক্ষুক আইসা কয়, আল্লাহ কারীম আমারে ভিক্ষা দাও। স্ত্রী কয়, ভিক্ষা দেওয়া দরকার, আমার আব্বারে ভিক্ষুকের ফিরাই দিতে দেখি নাই। স্বামী কয়, খবরদার, এখন আসলো কেন, ওর কান ফাটায় দিব, এখন কিছুই দেওয়া যাবে না। আমি পারুম না। স্বামী গিয়ে দিছে গালি, বেয়াদব, যখন তখন দরজা আসছো, লজ্জা নাই, শরম নাই, বেহায়া বেলাজা। ভিক্ষুক কষ্ট পাইয়া যাইতে আছে, আর আসমানে তাকায়, মালিক সব তোমার হাতে চাইরে দাও। আরে ভিক্ষা দিবে না বললেই তো, গালি দিল কেন? সাথে সাথে গজব শুরু। স্বামী আর স্ত্রীর মাঝে এক ঝগড়া, ঝগড়ার এক পর্যায়ে গিয়া স্বামী বলে, তোরে 3 তালাক। স্ত্রী আল্লাহর পেয়ারা বান্দি, ভালো বাবার মেয়ে সন্তান, তালাক পাইয়া চলে গেল বাবার বাড়ি। বাবার বাড়ি যাওয়ার 1 বছর পর আল্লাহর কাছে কান্না করেছেন, হে মালিক, তোমার এক পেয়ারা বান্দা আমাকে স্বামী বানায় দাও। 1 বছর পরে অন্যত্র বিবাহ হয়েছে, ওই সংসার চলতেছে, স্বামীও নামাজি, স্ত্রীও নামাজি। এক মনের মানুষ হইলে কতই না মজা। হঠাৎ আল্লাহর পরীক্ষা, তার বাড়িতেও দুপুর বেলা ভিক্ষুক হাজির। স্বামী বেচারা যাইয়া কয়, তাড়াতাড়ি কিছু আছে কিনা দেও, ভিক্ষুকের ফিরাইয়া দেওয়া ভালো না। যখন খানা দিছে, স্ত্রী তাকাইয়া পর্দার আড়াল থেকে নজর করিয়া ভেতরে গিয়া কান্না শুরু করেছে। স্বামী ডাক দিয়া কয়, বিবি কেন কাঁদো? বলে, আল্লাহর কুদরত দেখে কাঁদি। বলে, কি কুদরত? বলে, যে ভিক্ষুক আমার ঘরে খানা দিছো, হালকা চেহারাটা চোখে পড়েছে, মনে হলো এই লোকটা কোনো একদিন আমার আগের স্বামীর বাড়ি ভিক্ষুকের জন্য ভিক্ষা চাইতে গেছিল। আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায়। আজকে তুমি তারে খানা দিছো ভিক্ষুকের চেয়ারে বসায়া। ওর বাড়ি থাকতে এক ভিক্ষুক গেছিল, খানা দেয় না এই লোকটা। কেমন যেন আমার একটা সন্দেহ লাগে। স্বামী কয়, শুনো, সত্যি তুমি ধরতে পেরেছো তোমার আগের স্বামীর চেহারা? তোমার বাড়ি ভিক্ষুক গেছিল নি? বলে, হ্যাঁ। আচরণটা কেমন হয়েছিল? বলে, আমার স্বামী আমারও তালাক দিছে, তোমার ওই ভিক্ষুকেরও গালি দিছে। এবার ডাক দিয়ে কয়, ওই দিনে তোমার স্বামী যারে ধমক দিছে, ওই দিনের ভিক্ষুক ছিলাম, আজকের স্বামী আমি, তোমার এই স্বামী সেই দিনের ভিক্ষুক। আমি ওই দিনের ভিক্ষুক, আজ তোমার স্বামী। আল্লাহ পাকের নেয়ামতের শুকর আদায় না করলে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নেয়ামত সিনাইয়া নিছেন, চাইছিলাম ভিক্ষা কিছু চাল ডাল, এখন ওই বেঈমানি করার কারণে আল্লাহ পাক এমন হাদিয়া দিছে, চাল ওয়ালা সহ দিয়ে দিছে আল্লাহ আমারে। শুধু চাল ডাল দেন না, ওই ঘরের মালিক তোমার মতো নেককারিনী ব্যক্তিটাকেও আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো এবং হালাল পন্থায় উপার্জন করো, ব্যয় করো, বরকত আর বরকত। মুত্তাকিনদের 3 নাম্বার গুণ, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে, যাকাত দিবে ঠিক মতো, নফল দান সদকা করবে। যত বেশি করবে তত সম্পদ বাড়বে। একজন সাহাবী নবীর এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু গরিব তো, একটু দোয়া যদি করতেন আমার সম্পদ বাড়ো। নবী কয়, না 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 না, এই দোয়া করা যাবে না, যাও, করলে ঝামেলায় পড়বা। গেছি গা। নবী কইছে, কয়েকদিন পর আবার আইছে, ইয়া রাসূলুল্লাহ আবার একটু দোয়া করো। নবী, না না না, দোয়া করলে তুমি বিপদে পড়বা। শুনে না, কিছুদিন পর আবার।
ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন আমি যেন ধনী হয়ে যাই। নবীর দোয়া তো কবুল। নবী দোয়া করে দিয়েছেন, সম্পদ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এমন বাড়তেছে যে তাকবীর উলা ছুটে না, হ্যাঁ জামাতেই আয়। কিছুদিন পর নামাজ পরে একা, বড় কঠিন হালাত। এজন্য আমাদের আকাবিরিন যারা উলামায়ে আহলে হকরা বলতেন, কার সম্পদ রহমত আর কার সম্পদটা গজব বুঝবা কেমনে? যার সম্পদ হালাল ভাবে আসবে, দান সদকা করলে ভালো লাগবে, অন্তরে বাধা না, সবাই দান করবে। মনে করিও তোমার সম্পদ রহমত, তোমার সম্পদ তোমাকে ইবাদতে বাধা দেয় না, তোমার সম্পদ নামাজ নষ্ট করে না, তোমার সম্পদ তোমার জিকির নষ্ট করে না, তেলাওয়াত নষ্ট করে না, এটা তোমার জন্য রহমত। আর যদি সম্পদের কারণে নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, তেলাওয়াত ঠিক নাই, এ সম্পদ তোমার জন্য গজব। এই জন্যই তো আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আরে যারা গীবত শিকায়ত করে, মানুষের নামে বদনাম বলে, বানায় বানায়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর একদল কারা কয় মাল কামায়, খালি মাল। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মাল বানায় বাড়ায় আর গণনা করে, কমলো কত বাড়লো কত। আর কি কয় ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল কখনো ধ্বংস হবে না, আমারে বাঁচাবে মালে। আল্লাহ কয় কাল্লা, কখনো না, বরং এই সম্পদ লায়ুমবাযান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামে নিবে তোকে এই সম্পদ। নবী জানেননি মা আদরাকা মাল হুতামা, হুতামা নামক জাহান্নাম কেমন? আল্লাহ নিজেই জবাব দিয়া বলেন নারুল্লাহ, আমি আল্লাহর আগুন। অর্থাৎ আমি আল্লাহ যত বড়, আমার আগুনের তাপমাত্রাও তত বড়, সহ্য করা যাবে না রে বাবা। ও আল্লাহর বান্দারা, ধনী ভাইদেরকে বলবো, আপনার অর্থের মধ্যে গরিবের হক যথাযথ আদায় করবেন। সন্তানের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক আদায় করবেন। আল্লাহ আপনার সম্পদ জীবনে নষ্ট করবেন না, আল্লাহ আরো বাড়ায় দিবেন। হঠাৎ একজন ব্যক্তি কোটি টাকার মালিক, ঢাকার শহরে তার বড় ফ্যাক্টরি, বড় অফিস, কথার কথা, হঠাৎ করে খবর আসছে আপনার একটা মালবাহী জাহাজ সমুদ্রে ডুবে গেছে। ওই লোকটা ঢাকা বইয়া শুই না বলে আল্লাহর কসম আমার মালবাহী জাহাজ ডুবে নাই। অবশ্যই ডুবছে, অবশ্যই ডুবে নাই, কসম আল্লাহ। কথা এবার চোখে দেখো, যাও খবর টবর নিয়ে দেখে অন্য জাহাজ ডুবছে, এইটা ডুবে নাই। এখনকার ভাই তুমি না দেখে কসম খাইলে কেমন? রসুলের তাবিজ লাগেননি আছে আমার ভিতরে। রসুলের তাবিজ কি? যারা যাকাত দিবে ঠিক মতো তাদের মাল আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবেন। আমি পাই পাই করে হিসাব করে যাকাত দেই, আল্লাহ আমারটা নষ্ট করবেন না। সাহাবী ফজরের নামাজ পড়ে একটু রেস্ট নিয়া বাজারে গেছেন, হঠাৎ করে খবর আসছে তোমার বাড়ির মধ্যে আগুন লাগছে, আরো বাড়ি পুড়তেছে। সাহাবী কসম খাইয়া কয় আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে নাই। পুরো গ্রাম শেষ, তোমার ঘরে লাগে না, এটা কথা? কসম লাগে নাই। খোঁজ নিয়ে দেখে ডানের বাড়ি নাই, আগুনে শেষ, বামেরটাও নাই, আগুনে শেষ। সাহাবীর বাড়ি এখনো পিওর ভাবে অক্ষত। দৌড়াইছে, ভাই তুমি কসম খাইলে কেমনি? রসুলের তাবিজ লাগানো আমার। ফজরের পরে মাগরিবের পরে রসুল বলছেন এই দোয়াটা পড়লে আল্লাহ ফেরেশতা দিয়া তার বাড়িঘর হেফাজত করবে। বড় কঠিন, মানা সহজ, বুঝারও চেষ্টা করি না, মানারও নিয়ত করি না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, অনেক কথা বলে ফেলেছি, নেওয়ার মতো অনেক শিক্ষণীয় কথা আছে। গরিবের সাথে খারাপ আচরণের দ্বারা কি হয়?
ওই নেয়ামত পাইছিল একটা নেককারিনী বিবি পাইয়া স্বামীর আচরণ খারাপ, আল্লাহ তার নেয়ামত ছিনায় নিলেন। সায়েলকে ধমক দেওয়া যাবে না। এরে আম্মা জান, ও যুবক বাবারা, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দাও। যা পারো, 1 টাকা পারো, 8 আনা পারো, মাদ্রাসায় দাও, মসজিদে দাও। আমি হাফিজুর রহমান মাওলানা হইয়া যত সওয়াব আল্লাহ দিবেন, আমারে যারা লেখাপড়ার জীবনে কিতাব দিছেন, জামা দিছেন, টাকা পয়সার মহব্বতে হাদিয়া দিছেন, তারা আলেম না হইলেও আল্লাহর পক্ষ থেকে আমার সমপরিমাণ বরকত পেয়ে যাবে। অতএব আমি আপনাদের কিন্তু একবারও এতক্ষণ বয়ানে বলি না আপনারা সবাই আমার মতো হুজুর হইয়া যান, একবারও বলি না আপনারা স্কুল ছেড়ে, কলেজ ছেড়ে মাদ্রাসায় যান, তাবলিগে যান, পীরের কাছে যান। বরং আমি শেষ 2-4 মিনিট বলে যাই, যুবক বাবারা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ও চাকরিজীবী ব্যবসায়ীরা চাকরি করেন, ব্যবসা করেন, দোয়া করে গেলাম। স্কুলে পড়েন, ডাক্তার হন, প্রফেসর হন, ইঞ্জিনিয়ার হবেন, বাধা নাই, দোয়া করে গেলাম। তবে একটা অনুরোধ করলাম, ডাক্তার হইয়েন, বেয়াদব হইয়েন না। ইঞ্জিনিয়ার হবেন, বেয়াদব যেন না হন, সাবধান। বলবেন হাফিজ ভাই এটা কেমন কথা? ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না। কথার ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে জীবন পঙ্গু। 1 নাম্বার জায়গা পিতামাতা, মা বাবার সাথে বেয়াদবি করলে জীবন ধ্বংস, কোনো সন্দেহ নাই। 2 নাম্বার জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমানের মা বাবায় দোয়া করছেন, আল্লাহ সম্মান দিছেন, কিন্তু আমি যে বয়ান করি আমার মা বাবায় বসাই আমারে বয়ান শিখায় নাই, আমাকে বয়ান শিখাইছেন আমার শিক্ষক, আমার উস্তাদরা। কথা ঠিক না? অতএব শিক্ষকের অবদান অনেক বেশি। আর 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী। এদের দোয়া আর নেক নজরের দ্বারা আল্লাহ পাক কথার মধ্যে আকর্ষণ বাড়ায় দিছেন। কারণ আল্লাহর ওলি যারা, আল্লাহর পেয়ারা বান্দা মুত্তাকি যারা, তাদের নজরে পাওয়ার আছে, কথায় পাওয়ার আছে। এজন্য যারা আলেম ওলামার সাথে বেয়াদবি করে, এরা মরার আগেই ধ্বংসের পথে চলে যায়, চরিত্রের আর ভালাই হয় না। ও যুবক বাবা, এবার চিন্তা করে এটা কেমন করে সম্ভব। ডানে বামে একটু চোখ বুলাইয়া দেখো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে, সত্য কথা সাক্ষী দাও আছে না নাই? আর কোনো ওয়াজের দরকার নাই। নিজের বিবেকরে জিজ্ঞাসা করো, তোমার কপালে কার অভিশাপ লাগছে, তুমি কেন পারো না? কোনো ওয়াজের দরকার নাই, শুধু এই 1 মিনিটের ওয়াজটা কাজে লাগাও। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, জেনারেল লাইনের মানুষ রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, জমিনে কৃষিকাজ করে, নামাজ পড়ে। তোমার মতো জেনারেল লাইনের বান্দা কলেজে পড়ে, পাগড়ি মাথায়, ঢাকা কলেজে গিয়া দেখো, বড় দাড়ি বড় জামা পরে কলেজে ক্লাস করে। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনের শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া জীবনে মাদ্রাসায় যায় নাই, আলির বাতাও পড়ে নাই, এমন যুবক সন্তান দাড়িওয়ালা নামাজি, ব্যবসা করে, চাকরি করে, ওসি, ডিসিএসপি, এমপি, মন্ত্রী নাই। তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তোমার কপালে অবশ্যই কারো বরদোয়া লাগছে, না হয় তুমি পারো না কেন? হেডম দেখাও। কিসের হেডম? কপাল পুড়ে গেছে, কপাল পুড়েছে, কিসের হেডম দেখাও? তোমার উপরে মা বাবার বরদোয়া লাগছে, না হয় শিক্ষকের বরদোয়া লাগছে, না হয় কোন আল্লাহর ওলির বরদোয়া লাগছে। কারণ পয়গম্বর বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝখানে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা নামাজ ছাড়ে না। ও নবীর আশিক, কত যুবকের ব্যবহার দেখলে মনে হয় রুমাল দিয়ে তার পা মুছে দেই, সালাম দেয়, কত বিনয়ী হইয়া কথা বলে। ও
ও যুবক দাড়ি রাখো না কেন? কয় হুজুর দরকার, দোয়া কইরেন, চেষ্টা করব, দোয়া কইরেন, চেষ্টা করব। আরে আর্মিতে চাকরি করে, এখন তো পাওয়ার খুব ভালো। সেদিন এক যুবক আইসা মসজিদে দেখা করে, হুজুর দোয়া করবেন। আর্মির চাকরি এই 2-3 মাস আগে ছেড়ে দিয়েছি। কেন? বলে বারবার আমাকে মানসিক টর্চার করা হয়, দাড়ি কেটে ফেলো। আমি বললাম চাকরি ছেড়ে দিলাম, দাড়ি ছাড়বো না। কি দোয়া করবো কও? যুবক কয় হুজুর দোয়া করবেন আল্লাহ যেন হালাল রিজিকের রাস্তা খুলে দেয়। ভালো মানুষ নাই সব মাদ্রাসায়। এজন্য বলি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, ওসি হও, ডিসি হও, বেয়াদব হইও না, বেয়াদব হইও না রে যুবক। আম্মা জানেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের সন্তানদের যত বয়ান করলাম এগুলো বাস্তবায়ন করার জন্য আপনার দোয়া ছাড়া সম্ভব হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে। আম্মা জান আপনার দোয়া থাকলে, আদর্শ ভালো থাকলে সন্তান ভালো হবে। ডিসি সাহেব ভালো, এসপি ভালো, এমপি ভালো, সব ভালোর মূলে মা ভালো। খবর নেন এই এলাকায় আম্মা জান আপনাদের মতো কত মা এখনো আছে, বেপরদায় চলে না, মোবাইলের সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, এমন মহিলা নাই? বাকি আম্মা জানদের বলবো আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানান। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন কোনো মা বাবা কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়, উলামায়ে কেরাম মুরব্বীরা কষ্ট না পায়। এমন একটা সন্তান যদি ডাক্তার বানায় যান, ওই ডাক্তারিও করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, আপনি মায়ের জন্য কান্না করে দোয়াও করবে। ও আম্মা জানেরা এখনো তাওবা করেন, পেছনের গুনাহ থেকে আল্লাহকে বলেন মনে মনে, হে মালিক, জীবনে তো মনের মতো নফসের খাহেশে গুনাহ কম করি নাই, আজ থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল খেয়ানত করবো না, মোবাইলে সময় নষ্ট করব না। ভালো মা, ভালো সন্তানের মা হবেন। ওই সন্তানের কারণে আপনি দোয়া পাবেন দুনিয়াতেও আখিরাতের লাইনেও। ও আমার যুবক বাবা, এখনো স্মরণ করে তওবা করেন, জীবনে কত গুনাহ করলেন মনের চাহিদা পূরণ করে। মনে চাইছে নামাজ পড়বেন না, পড়েন নাই। মনে চাইছে পার্কে যাবেন, দৌড়ায় গেছেন। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবেন, চালাইছেন। এখনো কি তওবা করবেন না? জানি না কার কপাল ভালো কার খারাপ। রহমতের নবীর মতো ব্যক্তিকে 13 বছর দেখেও কালেমা পড়ে না, কত বড় বেঈমান আবু জাহাল। আর 27 বছরের যুবক ওমরের মতো বান্দা রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল, এর নাম কপাল। জানি না এখানে ওমরের মতো মেজাজওয়ালা কপালওয়ালা কে আছে জানি না। অনুরোধ করি তওবা করেন মনে মনে, আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে বহু নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, ইচ্ছা মতো গুনাহ করেছি, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের বরদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা আদর্শ মেনে চলবো। যদি খাঁটি অন্তরে তওবা করতে পারেন, আল্লাহ দরজা খুলে দিবেন, আল্লাহ পাক আপনার সম্মান বাড়াবেন। আপনি শুধু এলাকার ডাক্তার থাকবেন না, যদি আদওয়ালা হতে পারেন, আপনি এমন ডাক্তার হবেন গোটা দেশের মানুষ মাথায় নিয়ে সম্মান করবে, মরিয়া গেল সবাই দোয়া করবে। আর যদি বেয়াদবিরা ডাক্তার হন, তাহলে তাসলিমার মতো জুতা খাইয়া বিদেশ এ দেশ ছাড়তে হবে। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন কিন্তু জুতার বাড়ি এমন খাওয়া খাইল, জোর লাশও বাংলার জমিনে কেউ আনতে দিবে না। এমবিবিএস ডাক্তার, কপাল কত খারাপ। এই জন্য সাবধান, আদওয়ালা জিন্দেগির বড় দাম। এজন্য রহমতের নবী বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে নিজের ছোট মনে করে, বিনয়ী হয়ে চলে আল্লাহর জন্য, আল্লাহ তার মর্যাদা বাড়ায় না। হুজুর বলে নাই, যে কেউ নম্র ভদ্র মানুষ সবাই মহব্বত করে। অতএব এখনো সময় আছে, তওবা করেন।
মনে মনে আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা যদি করেন, আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাই মেহেরবানি করে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। তওবার উপরে মৃত্যু পর্যন্ত যেন মজবুত হয়ে চলতে পারি, হে মালিক সে তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।